ট্রাম্পকে পহেলা মের পর আইনগত যুদ্ধ বন্ধ করতে হবে। গলাচিপায় এলজিইডির উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ, সংস্কারের কয়েকদিনেই ভাঙছে সড়ক। ১৬ বছর ধরে একই ভবনে স্কুল ও পুলিশ ফাঁড়ি, পাঠদান ব্যাহত। সর্বশেষ জানাবো, ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ট্রাম্পকে পহেলা মের পর আইনগত যুদ্ধ বন্ধ করতে হবে। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান অব্যাহত রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নিজ দেশের আইনসভা বা কংগ্রেস। ১৯৭৩ সালের ওয়ার পাওয়ার অ্যাক্ট বা যুদ্ধ ক্ষমতা আইন অনুযায়ী কোনো সশস্ত্র সংঘাত শুরুর ৬০ দিনের মধ্যে কংগ্রেসের স্পষ্ট অনুমোদন না পেলে প্রেসিডেন্টকে সেই অভিযান গুটিয়ে নিতে হয়। সেই হিসাবে আগামী পহেলা মে ট্রাম্পের জন্য নির্ধারিত সময়সীমা শেষ হতে যাচ্ছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প বুধবার ২২ এপ্রিল ইরানের সাথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেও তেহরানের উপর নৌ অবরোধ অব্যাহত রেখেছেন। তবে পহেলা মের মধ্যে যদি তিনি প্রতিনিধি সভা ও সিনেটের যৌথ অনুমোদন না পান, তবে আইনগত তাকে এই সংঘাত বন্ধ করতে হবে। মার্কিন এই আইন অনুযায়ী সামরিক পদক্ষেপ শুরু করার ৪৮ ঘণ্টার মধ্যে প্রেসিডেন্টকে কংগ্রেসকে অবহিত করতে হবে। এরপর পরবর্তী ৭ দিন পর্যন্ত তিনি একক সিদ্ধান্তে সেনা মোতায়েন রাখতে পারেন। এই সময়সীমা আরও ৩০ দিন বাড়ানো সম্ভব যদি প্রেসিডেন্ট কংগ্রেসের কাছে লিখিতভাবে সার্টিফাই করেন অনিবার্য সামরিক প্রয়োজনে এই অভিযান চালানো জরুরি। গলাচিপায় এলজিইডির উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ, সংস্কারের কয়েকদিনেই ভাঙছে সড়ক। পটুয়াখালীর গলাচিপার উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির উন্নয়ন প্রকল্পগুলোতে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে কিছু কর্মকর্তা একই উপজেলায় কর্মরত থাকায় ঠিকাদার সিন্ডিকেটের সঙ্গে তাদের গভীর সখ্যতা গড়ে উঠেছে। আর এই যোগসাজশের সুযোগ নিয়ে কাজে অনিয়ম করছেন ঠিকাদারেরা, অভিযোগ স্থানীয়দের। স্থানীয় সূত্র ও সরজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার বিভিন্ন উন্নয়নে এলজিইডি বাস্তবায়িত গ্রামীণ সড়ক উন্নয়ন ও সংস্কার প্রকল্পগুলোতে কয়েক কোটি টাকা ব্যয় করা হয়েছে। কিন্তু প্রকল্পের কাজ শেষ হওয়ার কয়েকদিন পরেই সড়কের বিভিন্ন স্থানে ফাটল, গর্ত ও ক্ষয়ের সৃষ্টি হচ্ছে। এসব কাজে কোনো নিয়ম বা যথাযথ তদারকি অনুসরণ করা হয় না বলে অভিযোগ তাদের। পানপট্টি ইউনিয়নের রাব্বি তালুকদার জানান, প্রায় ১-২ মাস আগে একটি সড়ক নির্মাণ করা হয়েছে, কিন্তু কাজ শেষ হওয়ার মাত্র ১০-১৫ দিনের মধ্যেই বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। এমনকি রাস্তার প্রস্থ সর্বত্র সমান নয়, কোথাও কম কোথাও বেশি। ১৬ বছর ধরে একই ভবনের স্কুল ও পুলিশ ফাঁড়ি, পাঠদান ব্যাহত। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৩৪ নং লক্ষ্মীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাম সাইক্লোন শেল্টারে নিচতলায় টিনের বেড়া দিয়ে ১৬ বছর ধরে চলছে শিক্ষা কার্যক্রম। সরজমিনে জানা গেছে, জিউধরা ইউনিয়নের এই বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে ১৬ বছর ধরে চলছে পুলিশ ফাঁড়ির কার্যক্রম, যার কারণে শিক্ষার্থীদের নিচতলায় গবাদি পশুর আশ্রয়স্থলে বেড়া দিয়ে ৩টি কক্ষ তৈরি করে চালানো হচ্ছে বিদ্যালয়ের কার্যক্রম। ওই কক্ষগুলোতে পর্যাপ্ত আলো ও বায়ু চলাচলের ব্যবস্থা নেই বৈদ্যুতিক ফ্যান কিংবা পর্যাপ্ত ওয়াশরুম সুবিধাও। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার ২৭ এপ্রিল বিকেল ৫টা ২০ থেকে রাত ১০:৩০টার মধ্যে তাদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের সহকারী পরিচালক প্রশাসন মোহাম্মদ মাইনুদ্দিন খান। তিনি বলেন, এই নিয়ে চলতি বছর ময়মনসিংহে হামের লক্ষণ নিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২০। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩২ শিশু একই উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন ৭৪ শিশু। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে নতুন করে ৩২ শিশু ভর্তি হয়। গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত মোট ৯২৫ শিশু এই উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ৮৩১ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। মারা গেছে ২০ শিশু। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭৪ শিশু।